হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ফুড ফিউশন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার আজকের রেসিপি হলো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন 65। এভাবে চিকেন 65 বানালে আপনাদের আর রেস্টুরেন্ট যেতে হবে না, বাড়িতে বসেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন 65। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুব পছন্দ করছে। এটা বানানোর জন্য আমি নিয়ে নেব 200 গ্রাম বোনলেস চিকেন। এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পিসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে আমি রিসাইজ করে নিলাম। ছোট ছোট টুকরোটাই কিন্তু এটা অথেন্টিক 65 বানানো যাবে। এটা একটা পাত্রে রেখে দিলাম। এবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করে দেব। অর্ধেকটা লেবু আমি একটু স্কুইজ করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন লবণ। এবার অ্যাড করে দিচ্ছি গরম মশলা হাফ টিস্পুন, সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টিস্পুন। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। আপনারা যদি জানতে চান পরিমাণ সংক্রান্ত বিষয়গুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। এটা আমি 1 টেবিল স্পুন নিয়ে নিয়েছি, সাথে 1 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এটা চালের গুঁড়ো দিলে বেশ ভালো ক্রাঞ্চি খেতে হয়। অ্যাড করে দিলাম কারি পাতা, এটা আমি একটুখানি চপ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে আমি মাখিয়ে নেব, তারপর বাকি জিনিসগুলো এক এক করে অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই। এটা আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি। টক দইটা আমি দিচ্ছি 1.5 চামচ মতো, মানে বড় চামচের 1.5 চামচ মতো। সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একটু কালারটাও বেশ ভালো হয় আর সাথে খেতেও একটু টেস্টি লাগে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। আপনারা এর থেকে বেশিও কিন্তু রাখতে পারেন। কড়াইয়ে তেল গরম করে দিয়েছি। এবার আমি কিছু জিনিস ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন এভাবে ঝাঁঝরির সাহায্যে আমি কারি পাতাগুলো গরম করে আমি এটা আলাদা করে রেখে দেব। এবার আমি ফ্রাই করে নেব কিছু কাঁচা লঙ্কা। এটাও আমি স্লাইড করে কেটে নিয়েছি। এভাবে ফ্রাই করলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ডিশ মেনলি, তো এভাবে বানালে কিন্তু রেস্টুরেন্টের মতোই, ওর থেকে বরং আরও ভালো টেস্ট আসে। কাজু বাদামগুলো আমি এভাবে ফ্রাই করে নেব। একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এটা আমি এই ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার চলে এসছে। এটাও আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এই তেলেই ভেজে নেব পকোড়াগুলো। এভাবে চামচের সাহায্যে আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি। আর এই সময় আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলে ভালোভাবে এই পকোড়াগুলো রান্না হবে, ভেতরে কাঁচা থাকবে না। এভাবে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে দুদিক আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এভাবেই এক ব্যাচ তুলে আমি রেখে দেব সাইডে। মোটামুটি এটা রেডি হয়ে এসছে। এবার তেলটা আমি তেল থেকে একটুখানি ছেঁকে তুলে সাইডে রেখে দেব। বাকি পকোড়াগুলো একইভাবে আমি ভেজে তুলে রেখে দেব। যদি আপনাদের মনে হয় যে ব্যাটারটা একটুখানি পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে একটু কর্নস্টার্চ বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। সব কটা ভাজা হয়ে যাচ্ছে। এবার সাইডে আমি তুলে রেখে দিচ্ছি।
এবার অ্যাড করে দেব কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল, দেখতেই পাচ্ছেন খুবই সামান্য। এবার দিয়ে দেব আদা এবং রসুন কুচি। এখানে আমি একটু ফাইনলি চপ করে রেখে দিয়ে দিচ্ছি যাতে রস স্মেলটা চলে যায়। এবার অ্যাড করব 2 টেবিল চামচ সস। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করে দেব 1 টিস্পুন সয়া সস। সয়া সসটা খুব বেশি দিতে হবে না, একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পকোড়াগুলো। ভালোভাবে খুন্তির সাহায্যে আমি এটা মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু অসাধারণ এসছে। এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এভাবে গায়ে গায়ে শুকিয়ে গেলেই কিন্তু আপনারা তুলে নেবেন। এবার ওপর থেকে আমি গার্নিশ করে দিচ্ছি ভেজে তুলে রাখা কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কারি পাতা। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছিল। যেমন এটা দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও। আশা করি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।